রাজেন্দ্রপুর বিমান বাহিনী রোডের এখান থেকে সরাসরি রাস্তা চলে আসছে রুদ্রপুর। তো গহীন জঙ্গলে মাঝে মাঝেই বাড়ি করা আছে। খুব সম্ভবত এটা বিমান বাহিনীর এলাকার বিল্ডিংটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে হালদোবার দিকে। দুঃখিত, ঠান্ডা লেগে গেছে, এই জন্য সমস্যা। তো এদিক দিয়ে আসলে আসলে যার মন ভালো নেই, সবুজ প্রকৃতি দেখার ইচ্ছে খুব, দেখতে পারেন। তো গজারিগড় এলাকা হলো ভাওয়ালগড় ইউনিয়ন। তো গজারিগড়ের আখড়া বাংলাদেশের সুন্দরবনের পরে এবং পাহাড়ি অঞ্চলের পরে তৃতীয়, মানে পাহাড়ি অঞ্চল বা সুন্দরবন পরে সর্বোচ্চ লেভেলের অক্সিজেন প্রদান করে এই গাজীপুর এবং টাঙ্গাইল জেলার এই শাল গজারিগড় বা ভাওয়ালগড় বা যেটাই বলেন, কারণ এই গাছের অক্সিজেন প্রদানের মাত্রা বেশি আছে। তা না হলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে যেত। একটা দেশের পরিবেশ রক্ষায় 25% বনভূমি দরকার, যেখানে বাংলাদেশের, আমি যখন পড়াশোনা করছি, যখন 9-10-এ, তখনই পেয়েছি 17%, অর্থাৎ সেই 2006 সালে। তো এখন তো অবস্থা আরো খারাপ। এখন আমার কাছে মনে হয় 10%ও আছে কিনা সন্দেহ। তার মধ্যে আমার এই গাজীপুর এলাকাটাই সবচেয়ে বেশি। গাজীপুর টাঙ্গাইল এলাকায় গজারিগড়, এবং এরপর হলো পাহাড়ি এলাকা, এবং এরপরে হচ্ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। তো আপাতত এটুকুই এই এক ভিডিওতে দেখাইলাম। আর আমার আইডি এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি আরো এগিয়ে যেতে পারবো। আর এতে করে আপনাদের খুব বেশি একটা কষ্ট বা কোনো খরচ হবে না, কিন্তু আমার একটু অনেক বেশি উপকার হবে। সুতরাং আমাকে হেল্প করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।